এমপি এমএলএ এবং মন্ত্রী নই, আমি কিন্তু आम आदमी। सारा पृथ्वी আমাকে দেখে। रसली चाँद से होती है, सितारों से नहीं। पाका जो 3 फोन पे पहुंचा धरती पर बसता है, आसमान से। বলেন কি? তো ভাই ফুড ব্লগিং কি ভাই? যেখানে ভাই কোনো কিছু খেয়ে দেয় যেটা রিভিউ দেওয়া হয় তাকেই আমরা বলি ফুড ব্লগিং। কিন্তু ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে ফুড ব্লগিং মানে অন্য কিছুই চলছে ভাই। এখানকার ফুড ব্লগাররা ভাই ফুড খাওয়ার থেকে বেশি ফুড সেলারের ওটা খেতে বেশি ভালোবাসে। মাথা, তোমরা কি ভাবছিলে? এটাই ফোন পে পাউডার দোকান বিশ্ববিখ্যাত হবে। আমি টোটালি একটা সেলিব্রিটি। আমি বাঘাযতীনকে সারা বিশ্বে ঘুরাচ্ছি, বিশ্বে। এখানকার ফুড ব্লগিং ভিডিওতে ভাই তুমি ফুড রিভিউ বাদে তুমি সব রকম জিনিস দেখতে হবে। এখান থেকে ওর কথা ওইখানে যাচ্ছে, ওর সঙ্গে ওর ঝামেলা লেগে যাচ্ছে, ওকে এই কথা বলছে, ওর অভিমান হয়ে যাচ্ছে, ওর অহংকার বেড়ে যাচ্ছে, ওর সেই করে যাচ্ছে, সব দেখতে পাবে। আর এই হগলা ফুড ব্লগারের পিছনে পড়ে তো ভাই কিছু দোকানদার নিজেকে অ্যাস্ট্রোলজার অ্যাপের অ্যাস্ট্রোলজার ভাবছি ভাই। মানে এ একটা কথা বলছে ভাই পড়বেই পড়বে, আমি বলে দিচ্ছি আমি ওয়ার্ল্ড ফেমাস। ঠিক আছে, এবার কার কথা বলছি তোমরা বুঝে গেছো? হ্যাঁ, আমাদের বিখ্যাত ফোন পে পরোটা। আমি নেটে যা কথা বলবো, যে দোকান বন্ধ হয়ে যাবে, যার দোকান পিছনে লাগবো, দোকান বন্ধ করেই ছাড়বো। আমি এত ভাইরাল, তাতে আমার বাল ছেঁড়া গেল। ঠিক আছে? ওই রাজু শেষ হয়ে যাবে। আমাদের ভাই ফোন পে পাওয়াটা সবসময় একটাই জিনিস বলতে থাকে, আমি আর আমার ভিডিও ভাই ওয়ার্ল্ড ফেমাস। সারা বিশ্ব এখন দেখছে, দুবাই থেকে শুরু করে আমেরিকা, লন্ডন, সব জায়গায় দেখছে। আমি এত ভাইরাল, সারা পৃথিবী আমাকে দেখে। তাহলে তো ভাই মিয়া খলিফা এবং জনি সিনস তো ভাই ওয়ার্ল্ড ফেমাস, তাদের ভিডিও তো সবাই দেখে। তারা তো ভাই কোনো সময় অহংকার করে না যে ভাই আমার ভিডিও ওয়ার্ল্ড ফেমাস, আমারে সবাই চেনে, সবাই দেখে। ঠিক বলেছো। এবার ভাই আমাদের ডিজে অরুণের ভাই একটা রোগ আছে, সেটা হচ্ছে কি যখন ওনারটা ছোট হয়ে আসে আর আরেকজনেরটা যখন বড় হওয়া শুরু করে না ভাই নাম, তখন ভাই ওনার না তখন মাথা গরম হয়ে যায়, তার প্রতি তার উপরে যা তা বকা শুরু করে দেয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? রিসেন্টলি আমাদের রাজু দ্বারা ধরতে পারো। রাতের খাসি সকালে বাসি আমার মধ্যে নেই, কারণ রাতে যে জিনিস তৈরি হয়, রাতের ভাত তৈরি হলে সকালে হয় পাতলা ভাত। তো একবার ভিডিওতে দেখেছিলাম যে আমাদের অরুণদা ভাই একবার আমেরিকান দাদার দোকানে যেতে নাকি সবাইকে বারণ করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আমাদের ভাই আমেরিকান দাদা তখন ভাই কোর্ট থেকে লিগ্যাল কেস টেস করে নিয়ে এসে নাকি ওনাকে পাঠিয়ে দিয়েছে ভাই। উনি তখন ভাই ক্ষমা চেয়ে নিয়েছে আবার কি। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো ভালোভাবে একটু যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তাই বলে ভাই এদের রোকতে যায়নি ভাই। বলো কি তুমি সত্যি বলছো? কারণ ভাই যেই যাচ্ছে, যেই ব্লগারই যাচ্ছে সেই জিজ্ঞেস করছে দাদা রাজুদার ব্যাপারে কি বলবা, রকেট পড়ার ব্যাপারে কি বলবা, রাতের খাসি সকালে বাসি। ব্লগারদের ব্যাপারে লজ্জা নেই। ঠিক বলেছো। এর সঙ্গে ঝামেলা বাঁধাবেই ভাই, থাকে না ভাই পাড়ার মধ্যে কোনো জায়গায় একটা ঝামেলা বেঁধে গেল, কিন্তু মিডিলে যে ঝামেলা বাঁধিয়েছে তারে আর খুঁজে পাওয়া যায় না, এরকমই ব্যাপার ভাই। দুই দোকানদারের মধ্যে ঝামেলা বাঁধিয়ে গিয়ে এরা কোন জায়গায় চলে যাবে তুমি খুঁজে পাবে না, তোমরা ঝামেলা করে গিয়ে মরে যাবে। সঠিক বলেছেন। একবারের জন্য ভাই ভাঙা রেকর্ডটা ঠিক করানো যায়, কিন্তু ভাই এই যে এইসব পাবলিকদের ভাই কোনো সময় ঠিক করাতে পারবে না। এত বড় ইঞ্জিনিয়ার ভাই এখনো কেউ জন্ম নেয়নি। এবার ভাই তোমার কি মনে হয় অরুণদা ভাই প্রথমে দোকান বন্ধ করে কোথায় যায়? এবারে ভাই আমিও তোমার মতন ভেবেছিলাম ভাই সে হয়তো প্রথমে বাড়িতেই যায়, কিন্তু ভাই না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, কপিরাইট আসবে রে কুকু 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 কুকু। কে বলছে তোমার আগে বাড়ি গিয়ে? সে ভাই পাবে যায়, সে বিশ্ববিখ্যাত ভাই, তাকে ডাকা হয় সেলিব্রিটিরা ওর সাথে ডান্স করে ওনার কাকার সঙ্গে। শাইনি বলছি 20 টাকার চিকেন চাপটা এখনো পাওয়া যাচ্ছে? অবশ্যই। দেখা দেখি, হ্যাঁ দেখা দেখি। এবার ভাই এই মেয়েটাকে দেখো ভাই, এটা হচ্ছে কে বলতো? এটা হচ্ছে ভাই বিমলের অ্যাডের ভাই আজকে দেখবেন দাঁতগুলো দেখো ভাই। বাহ কি মুস্কুরাহট হ্যায়। আলু আবার লাফিয়ে চলে যাবে না? দেখ না, আমরা ওইসব আলু আর ব্যবহার করি না যে লাফিয়েই চলে গেল, সেই আলু কিনবো কেন? আমার মনে হয় ভাই ও নিজের আলুকে ভাই বাথরুমে স্নান করার সময় লাফাতে দেখে নিয়েছিল, লাফাতে মানে উড়ে গেছে। এর জন্য ওর মনে হয় সব আলুই ভাই লাফায় উড়ে চলে যায়। কেসটা তুমি ধরেই ফেলেছো। এর জন্য মানে এই প্রশ্ন করেছে, মানে কি মানেটা কি হয় ভাই এইসব প্রশ্নের? আমি বিরিয়ানি খেতে গেছি না, আলু লাফানোর কথা শুনতে গেছি যে আলু লাফায়। তো ছিল যে যদি এইসব না করে যদি ভাইরাল না হতে পারি তাহলে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাইরাল হবো। বাহ বাহ বাহ। হ্যাঁ, ওখানে মাছের রিভিউ দিলেও ভাইরাল তো হতে পারবো, সে সবজি দিলেও হবে। বাবা আমি তো ভাবতেই পারিনি। আরে ভাই তুই তো ওই মেয়ের থেকে বেশি ন্যাকামো দেখাচ্ছিস, ভিডিও করছিস, ন্যাকামো মারছিস তো বেশি। আমার তো মনে হয় ভাই এর দ্বারা চিত্রগুপ্তের খাতা আছে, নাহলে এত কনফিডেন্সলি কে বলতে পারে ভাই যে আমি যদি এই কাজ করে ভাইরাল না হতে পারি তাহলে ভাই আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হবো? মানে ওটা তো ভাই একটা পিকনিক না ভাই, আমি যখন তখন একটা অর্গানাইজ করে দিলাম হয়ে গেল। এ তো ভাই একজন মারা যাবে, তারপরে ভাই তার শ্রাদ্ধ শান্তির কাজ হবে, তারপরে খাওয়া দাওয়া ভাই। এত কনফিডেন্স ভাই। এটা বলতে আমি এক জায়গায় বিরিয়ানি খেতে যেতাম, তো ওখানে এরকম 50
যেতাম একটা দোকানে আশেপাশে। হ্যাঁ পাগল নাকি, দোকানের নাম বলবে নাকি? ওর দোকানে ভাই 60 টাকা বিরিয়ানি, আর যে দোকানের কথা বলছি সেখানে ভাই 50 টাকা বিরিয়ানি। এবার যদি ওর দোকান ছেড়ে সবাই ওই 50 টাকা বিরিয়ানি খেতে চলে যায় তখন কি হবে? ওর দোকান তো ভাই ফাঁকা মাছির মতন পড়ে থাকবে। পাগল নাকি ভাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো ভাই, লাস্টে আমি একটাই কথা বলবো ভাই, যেসব ব্লগার ভাই এক দোকানদারের কথা আর এক দোকানদারকে দিয়ে ভাই ঝামেলা বাঁধায় তারা ভাই ভাড় মে যায়, ভাড় মে। খুব ঠান্ডা পড়েছে ভাই, মারাত্মক ঠান্ডা ভাই। আমি এর জন্যই বলছি ভাই, আমার ভিডিও কেউ গায়ে মেখো না ভাই, আমার ভিডিও গায়ে মেখো না। কেন কি ভাই, আমি মজার জন্য ভিডিও ভাই তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই বানাই। কাউকে ছোট করা বা কাউকে ক্রিটিসাইজ করা আমার কোনো উদ্দেশ্য না ভাই। এর থেকে যাও ভাই বডি অয়েল মেখে ভাই রোদ্দুরে দাঁড়িয়ে থাকো, আরাম পাবে, আর আমার ভিডিও দেখো ভাই মজা পাবে। তো দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে, বাই।